ধুতি পাঞ্জাবি তো পরলাম, শুধু টোপর আর পাশে বইয়ের অভাব। যাই হোক, কাজটা যেহেতু অন্নপ্রাশনের ছিল তাই বেলুন দিয়ে সাজানোটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। এরপর চারিপাশটা ঘুরে ভেতরে ঢুকেই দেখি সব স্টলের ছড়াছড়ি, মকটেলের স্টল, সাথে পকোড়া, মোমো, কফি, আবার ফুচকা। সবকিছুই ট্রাই করব, তবে আগে ড্রেসটা পরে নি। কাজ যেহেতু সব আগে থেকেই গোছানো ছিল তাই আমিও লেগে পড়লাম ধুতি আর পাঞ্জাবিটা পরতে। কেমন লাগছে এই ড্রেসটাতে অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, জামাই সেজে চলে আসলাম একটু গরম গরম পকোড়া খেতে। এরপর একটু ইউনিক ফুচকা খেলাম। আসলে এখানে 3 রকমের টক জল ছিল, তেঁতুল জল, লেবু জল আর পুদিনা পাতার জল। আমি সবকটা জল অল্প অল্প করে নিয়ে মিক্স করে নিলাম। চলো এবার খেয়ে দেখি। সত্যি বলতে 3 রকম ফ্লেভার মিক্স করাতে একটু টক বেশি লাগলেও খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। যাই হোক, এরপর প্রথম ব্যাচ শুরু হলো, আর আমাদের লাইনে মাত্র 8 জনকে খাইয়ে খাওয়ানোর জন্য আর কাউকে পাচ্ছিলাম না দেখে চলে আসলাম একটু মকটেল ট্রাই করতে। তোমরা হয়তো এই দাদাকে আমার আগের ভিডিওতে দেখেছো। সত্যি বলছি, এই দাদার হাতের মকটেলটা আমি বেশ ভালো খাই, খুব টেস্ট হয় আর অনেকটা সময় নিয়ে বানায়। তবে যাই বলো, ধুতি পাঞ্জাবি পরে এই মকটেল কাউন্টারের সামনে উঁচু চেয়ারে বসে এমন টেস্টি ড্রিঙ্ক করার মজাই আলাদা। আর এইটা হচ্ছে আমাদের বাচ্চা মালিক, মানে এই ফুল ম্যানেজমেন্টের দায়িত্বটা কিন্তু এই দাদাটার। যাই হোক, এদিকে রাত 10টা বাজতে না বাজতেই লোকের ভিড় শুরু হলো, আর আমরাও ফুল দমে কাজে লেগে গেলাম। আসলে কাজের চাপে টিফিন করার টাইম পাইনি বলে চলে আসলাম একটু মোমো খেতে। এমন সুপে ডোবানো গন্ধরাজ মোমো আমি এই প্রথম দেখলাম, তাই 1 প্লেট নিয়ে সোজা চলে আসলাম বাইরে। সত্যি কথা বলতে এটা স্বাদটা কিন্তু মোটামুটি ছিল। যাই হোক, এই দিদিদের স্টলের কাজ যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছিল তাই ওরা একটু আমাদের হেল্প করছিল। তবে বিশ্বাস করো, এই দিদিগুলো এত সুন্দর সার্ভ করছিল যে আমাদের কোনো দায়িত্বই নিতে হচ্ছিল না। এরপর বাড়ির এই দাদা আর দিদি এই শ্যাম্পেনটা ছিটাচ্ছিল, আর একটু ছিটে এসে আমার চোখে লাগে। আমি তো ভাবলাম গেল আমার চোখটা। প্রথমে একটু জ্বলছিল, তারপর ঠিক হয়ে গেল। যাই হোক, এরপর বাড়ির লোকজন বসে পড়লো খেতে, আর সাথে আমিও বসে পড়লাম খেতে। বাইরে হালকা বৃষ্টি শুরু হচ্ছিল, তাই তাড়াতাড়ি করে ভাত আর চিকেন দিয়ে খেয়ে হাফ প্যান্ট, গেঞ্জি আর হেলমেট পরে আমরা বেরিয়ে পড়লাম।